টাকে ভালোভাবে আয়ত্ত করতে পারি না। এইটা হলো আমাদের মূল রিজন। মানে ফিজিক্স যদি তুমি বুঝতে চাও তাহলে ভাবতে হবে কি জানো, কিভাবে সমীকরণটা এলো। আমরা যখন সমীকরণটা বুঝতে পারবো আমাদের আসতে পারে যে কত মিটার উচ্চতায়, কত মিটার উচ্চতায় উচ্চ। গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে এর বিপরীত। তাহলে আমাদের সুন্দর কাজে আমরা বলি যে x মিটার উচ্চতায় বিভব গতিশক্তি বিভব শক্তি গতিশক্তি বিভব শক্তির বিভব শক্তির n n গুণ গুণ। হবে। ও উল্টাই দিয়েছেন স্যার। হ্যাঁ, উল্টাই দিলাম। তাহলে অতএব আমরা যদি প্রশ্ন মতে লিখি যে ই কে ই কে সমান ইকুয়াল সমান টু স্যার এন ই ইপি। এখন দেখো এক্স যদি আমরা লিখি যে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এন গুণ এম জি এক্স, তাহলে বিভব শক্তি হাফ এম ইউ স্কোয়ার বাই টু জি এইচ মাইনাস এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি এন এম জি এক্স। এখন দেখো আমাদের তো স্থির অবস্থা থেকে পড়ন্ত বস্তু মানে তো স্থির অবস্থা, আমরা তো যা করতেছি আছে। সব পড়ন্ত। তাহলে এখানে জিরো, তাহলে টু জি এইচ মাইনাস এক্স ইকুয়াল টু এন এম জি এক্স। উভয় পাশে এই টু টু কেটে গেল, এম জি এই এম জি উঠে গেল। তাহলে থাকলো হলো আমাদের এখানে এইচ মাইনাস এক্স ইকুয়াল টু থাকলো হলো এন এক্স। তাহলে এইচ ইকুয়াল টু আমরা পাচ্ছি হলো এন এক্স যোগ এক্স। তাহলে স্যার এক্স কমন স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে আমরা এইটা থেকে গেল, এইচ এই পাশে থাকলো, এক্সটা কমন নিলাম, এন প্লাস ওয়ান থাকলো। তাহলে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি এইচ বাই এন প্লাস ওয়ান। আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, জি স্যার। এখানে না বোঝার কোনো কারণ নেই, বোঝা গেছে। এর উল্টাটা আমরা করছি, বুঝতে পারছো হ্যাঁ না স্যার। বিষয়টা। এখন যদি তোমাকে বলা হয় যে হাফ হবে বা 1/3 হবে কত মিটার উচ্চতায়, পারবা না? পারা যাবে, হ্যাঁ শুধু স্যার। এই এন এর জায়গায় আমরা এই কেন্দ্রে মারি দেব, মানে এইটা দিয়ে পারবো দেব। না। বিষয় হচ্ছে আমরা যদি সূত্রটারে ভালোভাবে বুঝি, আমাদের কোনো অঙ্ক ফিজিক্স একদম ইজি একটা সাবজেক্ট। ঠিক আছে, ফিজিক্স না বোঝার পিছনে অনেক রিজন আছে, তার মধ্যে একটা রিজন হচ্ছে আমরা ফিজিক্সটা